নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে একটা টোট ব্যাগ নিয়ে বসেছি। অনেক দিনেরই ইচ্ছা ছিল একটা সাদা রঙের টোট ব্যাগের ওপরে পদ্ম ফুল আঁকাবো, কিন্তু পদ্ম ফুলের কোন ডিজাইনটা করব এটাই ভেবে পাচ্ছিলাম না। সাধারণত সবাই পদ্ম বিল বানায়, কিন্তু ওই ডিজাইনটা খুবই কমন হয়ে গিয়েছে। আমি আনকমন কিছু চাচ্ছিলাম, এই জন্য গুগলে সার্চ করে পিন্টারেস্ট থেকে বেশ কিছু ডিজাইন নিয়েছি। তার মধ্যে আমার এই ডিজাইনটাই সবথেকে বেশি ভালো লেগেছে, তাই এটাই আজকে আমি আমার টোট ব্যাগের ওপরে পেইন্ট করব। চলুন আপনাদের সাথে তাহলে সেটা শেয়ার করা যাক। সাদা রঙের একটা টোট ব্যাগের ওপরে প্রথমে পেন্সিল দিয়ে আমি এই ডিজাইনটা এঁকে নিয়েছি। এরপরে ডিপ ম্যাজেন্টা কালার দিয়ে আউটলাইন করে নিয়েছি এবং পাতার মাঝখান দিয়ে বেবি পিঙ্ক এবং হোয়াইটের একটা শেড দিয়েছি। এখন চলে আসি পদ্ম ফুলের পাতাতে। পাতার জন্য আমি মাঝখানে ডিপ গ্রিন কালার ইউজ করেছি। ভালো মতো শেডিং করার জন্য লাইট গ্রিন দিয়ে আউটলাইন করে নিয়েছি। এইভাবে করলে পাতাগুলোকে খুবই প্রাণবন্ত লাগে। এখন পুরো বেসটাকে করার জন্য আমি ইয়েলো কালারকে চুজ করেছি, কারণ ইয়েলো কালারের ওপর এই পদ্ম ফুল আর পাতা থাকলে এটা খুব সুন্দর হাইলাইট করবে, মানে ফুটে উঠবে। এই জন্য প্রত্যেকটা ফুল এবং পাতার চারপাশে আমি বর্ডার এঁকে নিচ্ছি ইয়েলো কালারের। এটা আমি 000 নাম্বার তুলি দিয়ে করেছি। সবগুলোর আউটলাইন করা হয়ে গেলে এবার মাঝখানে ফিল আপ করে নেব। এর জন্য আমি একটা মোটা ব্রাশ দিয়ে ভেতরে ইয়েলো কালার দিয়ে ভালো মতো ফিল আপ করে নিয়েছি, যাতে সাইডের রঙগুলো ছড়িয়ে না যায়। তাই চারিপাশে আমি টেপ লাগিয়ে নিয়েছি, তাহলে লাস্টে টেপটা খুলে ফেললেই খুব সুন্দর হয়ে যাবে। সব শেষে এখন আমি ডালপালা এঁকে নিচ্ছি। ডালপালার ক্ষেত্রেও আমি শেডিং করেছি, প্রথমে লাইট গ্রিন এবং তারপরে হালকা ইয়েলিশ কালার দিয়ে করেছি। ব্যাস, এটা আমার ফাইনাল লুক। এর ফাইনাল লুকটা দেখে আমি জাস্ট অবাক, এত সুন্দর লাগছে এই টোট ব্যাগটি। আর কি বলবো, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান।